ও জহরুল, মৌলাম যে বেতন বাড়ার কথা তো 11 বছর ধরে শুনেই যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভাবলাম হয়েই গেল, তাও হইল না। আবার নতুন করে একটু গঞ্জন শুনলাম যে এই সামনে নাকি জুন মাস আসছে, হবে 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 না, না হলে বিশ্বাস নেই। এর মধ্যে আবার কি শুনছি, এ বেতন যা দেবে বলে আবার 3 ধাপ করতে হবে। এ কি রে ভাই, রুটি না কি যে ভাগ করে করে রেখে দিতে হবে? 3 ধাপের প্রথম ধাপে 50% দেবে, তো 50% যদি দেয় 20,000 টাকা বেসিক করে, তো 8,250 টাকা যে বেতন পায়, তা যদি 50% দেয় তাহলে কয় টাকা হবে না? 10,000 টাকা। তাই 8,250 টাকার থেকে 10,000 টাকা বাদ দিলে আর কয় টাকা থাকছে? ওই 2,000 টাকার একটু কম। এর মধ্যে আগে ওই যে বিশেষ সুবিধা দিয়ে থেকে গেল, সেই তো অনেকে আবার কাইটে নেবে। তো 15% বিশেষ সুবিধা যদি কাইটিয়ে নেয়, এদিকে 1,750 টাকা থাকছে, আর ওই 15% যদি বিশেষ সুবিধা কেটে নেয়, তা 200-300 টাকা বেতন বাড়ছে। ওখানে কি খুব দরকার ছিল জহরুল? কোনো দরকার নেই ভেবে বাড়ানোর। নাটক তামাশাটা সব বন্ধ করতে হবে জহরুল। চাকরিজীবীরা চরম মানে বেহাল দশায় জীবন যাপন করতেছে। এগিয়ে নিয়ে নাটক করা বরদাস্ত করা হবে না। সহজ বাংলায় কথা, পে স্কেল দিলি ঠিকঠাক মতন দিতে হয়। 3 ধাপ হোক আর 5 ধাপ হোক, যদি বেসিক দেন তাহলে বেসিকটা একবারেই দিতে হবে। আদার সুবিধা 6 মাস পরে দেন, সমস্যা নাই। তা না, বেসিকের অর্ধেকের 3 ভাগের 4 ভাগ এ পিতার পুত্রের বয়সে 3 গুণ 4 গুণ এসব বাদ দেন। কথা ক্লিয়ার, ঠিক আছে? তাই রয়েছে অবস্থা খুবই খারাপ আমাদের যে দুর্দশা, এসি রুমে বসে তো এগুলো টের পাওয়া যায় না জহরুল, কোনোরকম টের পাওয়া যায় না, একদম মরে শেষ।